নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ একটা মজার জিনিস রান্না করব, ভেজিটেবল চপ। এটা সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বা বিকেলে আড্ডায় সবাই মিলে খাওয়া যায়। এটি বানাতে বেশি সময়ও লাগে না আর খেতে খুবই ভালো লাগে। আর এখন বাজারে প্রচুর পরিমাণে বিট গাজর পাওয়া যায়, তাই আমি কিছু বিট গাজর নিয়েছি একদম সস্তায়। তাই আমি বিট গাজর আর আলু দিয়ে সুন্দর এই চপটা বানাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে বিট গাজরগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে বিট গাজরগুলোকে আমি একটা কুচুনি দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমি এর সাথে কিছু সিদ্ধ আলু নিয়েছি। বিট গাজর কুচোনোর পরে আমি সিদ্ধ আলুটাকেও কুচিয়ে নিয়েছি। আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। বিট গাজর আর আলু কুচিয়ে রাখা সবগুলো দিয়ে আমি একটা পুর বানাবো, তাই তেল গরম করে আমি কিছু জিরে দিয়ে দিয়েছি। জিরে আর আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব, তারপরে আমি ওইগুলোকে দেবো। এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি 2 মিনিট মতন, একটু লালচে ভাব হলে তারপরে আমি আলু সিদ্ধ আর বিট গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। বিট গাজরগুলোকে দিয়ে ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। কুচানোর পরে একটু নরম হয়ে যায়, তাই একটু বেশি করে নাড়তে হবে যেন লেগে না যায়। এটা একটা শক্ত মতন একটু ডো বানাবো, একটা পুর মতো বানাবো। একটু ভাজতে হবে বেশি সময় ধরে। একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু ধনে জিরের গুঁড়োও দিয়ে দেব। ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচিয়ে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মেশাতে হবে, চারিদিকে খেয়াল রাখতে হবে লেগে না থাকে, আর সব জায়গায় যেন ভালোভাবে মেশে আর ভালোভাবে ভাজা হয়। দেখো আমার পুরটা শক্ত মতন হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা, ধনে জিরে আর গরম মশলা আমি বাড়িতে করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ মতন একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। আমার পুরটা দেখো হয়ে গেছে প্রায়। এবার মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো একটু লেগে যাচ্ছে না, সুন্দর হয়েছে আমার পুরটা। এভাবে পুর বানালে খেতে খুবই ভালো লাগে। আর পুরটা আমার হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। আর এটাকে একটু ঠান্ডা করতে দেব, আমি একটু ছড়িয়ে দেব, একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। আর এদিকে একটা ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। বড় চামচের 1 চামচ আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার আর ডিমটা আমি একটু প্রথমে মিশিয়ে নিই। যেহেতু আমি একটা ডিম দিয়েছি, তাই আমার একটা ডিমে হবে না, আমার সামান্য অল্প একটু জল মেশাতে হবে। ডিমের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, আঠালো ভাবটা একটু বেশি হলেও ভালো আর মচমচেও হয়। আর এদিকে কিছু টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। টোস্ট বিস্কুটগুলোকে আমি শিল নোড়ায় আমি বেটে গুঁড়ো করে নেব। এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে আমি বেটে নিচ্ছি। শিলনোড়ায় গুঁড়ো করতে একদম সহজ। আর যেহেতু বিস্কুট সুন্দর মচমচে হবে, এই বিস্কুটের গুঁড়োগুলো দিলে খুব সুন্দর ভালো হয়। দেখো টোস্ট বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর যদি আমার লাগে পরে তাহলে আমি আর একটু করে নেব। আপাতত এ পর্যন্ত একটু করে নিয়েছি। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই পুরোটা আমার ঠান্ডা হয়ে গেছে। পুরোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে দেখো এভাবে একটু লম্বা মতো শেপ দিচ্ছি, ল্যাংচার মতন। ভেজিটেবল চপ খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একদম সহজ। আমিও প্রথমে ভাবতাম যে অনেক কষ্ট হয়, কিন্তু একটুও না, একদম সহজে অল্প সময়ের মধ্যে বানানো যায়। বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইটা একটু তেল দিয়ে আমি গরম করতে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাক। আর এদিকে আমি যে চপগুলো বানিয়েছি সবগুলোকে আমি একটু গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এভাবে ময়দা আর ডিমের সেই গোলার ভিতর দিয়ে আমি একটু চুবিয়ে নেব।
আর তারপরে আমি আবারও একটু টোস্ট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব, দুবার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আর এভাবে আমি দেখো একটা মাখিয়ে দিয়ে দিচ্ছি। আর তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই তেলের ভিতরে আমি একটা দিয়ে দেখছি তেলটা কীরকম গরম হয়েছে। আমার তেলটা ঠিকঠাক মতন গরম হয়েছে। আর এভাবে আমি আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে টোস্ট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপরে আমি ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার ভিতর একটা চামচ দিয়ে নিচ্ছি, যেহেতু হাতে মাখছি না, হাতে মাখলে উঠে যেতে পারে। চামচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে মাখতে হবে আর গুঁড়ো দিয়ে এভাবে আবার মিশিয়ে নিতে হবে। দেখো আমার হাতেও একটু লাগছে না, খুব সহজেই বানানো যাচ্ছে। এভাবে আমি দিয়ে দিচ্ছি। আমার তেলটা ঠিকঠাক গরম আছে। এভাবে আমি আরও বেশ কিছু দিয়ে দেব। এই দুটোকে তুলে নিচ্ছি, তারপরে আমি একসাথে অনেকগুলো আবারও দেব। এভাবে আস্তে আস্তে করে আমি অনেকগুলো একবারে দিয়ে দিচ্ছি কড়াইতে, একটু বেশি করে ভাজবো। দেখো সুন্দর ভাজা হচ্ছে আর দেখতে দেখতে একটু লালচে গেছে। উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কেননা পড়ে যেতে পারে। একটু আস্তে আস্তে করে ভাজতে হবে। আর সবগুলো ভেজিটেবল চপ আমার ভাজা হয়ে গেছে এবং একটা থালায় সবগুলো নামিয়ে নিয়েছি। চপগুলো খুব সুন্দর হয়েছে, বাইরের দিকটা মচমচে আর ভেতরের একটু নরম, খেতেও খুব সুস্বাদু। আর এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।